হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে প্রাণায়াম দেখাবো সেটা হচ্ছে সূর্যবেদী প্রাণায়াম। আচ্ছা, এই যে প্রাণায়ামটা আপনারা করবেন, আমি আগেও বলেছি আপনারা চেষ্টা করবেন একটু খোলামেলা জায়গায় বসতে। আজকে আমি যে জায়গায় বসে আছি এটা হচ্ছে উড়িষ্যার চাঁদিপুর, অর্থাৎ আমার পেছনে ঝাউবন রয়েছে। আমি একটু খোলামেলা জায়গায় সকালবেলা এসেছি এবং এখানেই আমি এই ভিডিওটা করছি। তো আপনারা যেভাবে করবেন, এই যে আপনারা সূর্যবেদী প্রাণায়ামটা করবেন, কেন করবেন সেটা আপনাদের জানতে হবে। এর থেকে যে আপনারা যে নির্মূল হবেন সেটা হচ্ছে আপনার যে কোনো বাত, সেটা আমবাত হতে পারে, আপনার গিট বাত হতে পারে, যে কোনো বাত আপনার ভালো হবে। আপনার কফ জাতীয়, অর্থাৎ শরীরে যদি অত্যাধিক সর্দি কাশি এই ধরনের কফ জাতীয় জিনিস থাকে, আপনি নির্মূল হবেন, অর্থাৎ আপনি ভালো হয়ে যাবেন। আর কি হতে পারে, আপনার যদি শরীরে পেটে অর্থাৎ কৃমি থাকে, কৃমি নাশ হয়ে যাবে। আর কি অনিদ্রা, মানে অনেক সময় ঘুমের অসুবিধা হলেও পরেও আপনারা কিন্তু এই প্রাণায়ামটা করতে পারেন। আর কি হতে পারে, আপনার শরীরে যদি ওজন বৃদ্ধি থাকে, এই ওজন বৃদ্ধিটাও কিন্তু আপনার কমে যাবে। এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর এই প্রাণায়াম থেকে আপনাদের যে কী সুফল হবে সেটা আপনারা যদি করেন তবেই আপনারা বুঝতে পারবেন। কেননা এগুলো অভ্যাসের জন্য, এবং প্রাণায়াম কিন্তু আপনারা ভাববেন না যে আমি একটুখানি করলাম হয়ে গেল না। আপনাকে কিন্তু খুব আস্তে সুস্থভাবে প্রতিদিন যদি আপনারা অন্তত মিনিট 10 করে করেন, তাহলেই কিন্তু আপনারা এই সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন। এইবার দেখুন আমি কিভাবে করব। আপনারা কি করবেন, প্রথমে কেউ যদি আপনারা পদ্মাসনে বসতে পারেন পদ্মাসনে বসবেন, আর তা না এটা হচ্ছে আপনার সুখাসন। এইভাবে বসে আপনারা যে কোনো, আমি অনেক মুদ্রা আপনাদের দেখিয়েছি, সেটা আপনাদের ধ্যান মুদ্রা হতে পারে, জ্ঞান মুদ্রা হতে পারে, বায়ু মুদ্রা হতে পারে। এটা যেমন জ্ঞান মুদ্রা, যে কোনো একটা মুদ্রা নিয়ে আপনারা এইভাবে বসবেন। আচ্ছা, এই যে সূর্যবেদী প্রাণায়ামটা, এটা হচ্ছে আপনারা যে শ্বাসটা আমি নেব সেই শ্বাসটা হচ্ছে পুরো, আর যেটা আমি ছেড়ে দেবো সেটা কিন্তু রেচক। কিন্তু কিভাবে করতে হবে সেটা আপনাদের আমি এবার দেখিয়ে দেবো। সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন শুধু ডান নাক দিয়ে, কিন্তু আপনারা শ্বাসটা যতটা পারবেন আস্তে আস্তে করে আপনাদের শ্বাসটা কিন্তু মাথা অবধি উঠে যাবে। অর্থাৎ ডান নাক দিয়ে আপনারা শ্বাসটা নেবেন এবং বাঁ নাক দিয়ে কিন্তু আপনারা শ্বাসটা ফেলবেন, অর্থাৎ রেচক করবেন। এইভাবে আপনারা কিন্তু প্রতিদিন আপনাদের কিন্তু এই প্রাণায়ামটা করলে পরে আপনাদের এই যে রোগগুলো বললাম আপনাদের সমস্ত কিন্তু আপনাদের নির্মূল হয়ে যাবে। দেখুন কিভাবে করছি আমি। এটার নাম কিন্তু চন্দ্রবেদী নয়, এটার নাম কিন্তু সূর্যবেদী। আগে আমি আপনাদের দেখিয়েছি চন্দ্রবেদী। এবার লক্ষ্য করুন কিভাবে করছি। আপনারা আপনাদের সুবিধা মতন করবেন। দেখুন আমি বাঁ হাত দিয়ে করছি, অর্থাৎ আমার সুবিধাটা বাঁ হাত দিয়ে আমার ভালো হচ্ছে, আমি কিন্তু সেভাবে করছি। দেখুন আপনারা কিভাবে করছি, এই দেখুন, ভালো করে লক্ষ্য করবেন। আমি করব, করার সময় তো আমি কথা বলতে পারবো না, আপনারা এটা লক্ষ্য করুন, লক্ষ্য করে করবেন। আমি একটা মুদ্রায় নিয়ে নিলাম, দেখুন ভালো করে। এইভাবে আপনারা করবেন, এবং করতে করতে যদি একটু আপনাদের মনে করুন একটু প্রবলেম হয়, অর্থাৎ একটু আপনারা শারীরিক অসুবিধা হচ্ছে, তখন আপনারা কি করবেন, একটু সূক্ষ্ম ব্যায়াম একটু করে নেবেন। এই সূক্ষ্ম ব্যায়ামগুলো যে ফল আছে সেগুলো আপনাদের বলে দিয়েছে, এইভাবে করবেন। এইবার এই আঙ্গুলগুলোকে এইভাবে করবেন, এইভাবে বুড়ো আঙ্গুলটাকে নিয়ে এইভাবে আপনারা 5 থেকে 7 বার করে এইভাবে করবেন। এবার হাতটাকে আপনারা এইভাবে ঘোরাবেন, এই যে এইদিকে, অর্থাৎ সবসময় অ্যান্টি ক্লকটা করবার চেষ্টা করবেন। 5 থেকে 7 বার করে, এই 10 বার, এটার কোনো বলার নেই, এটা আপনারা 5-7 বার 10 বার করতে পারেন। এইভাবে করবেন। আবার এইভাবে আপনারা করতে পারেন, আপনারা কিন্তু সব দিকেই আপনারা এই লাভটা পাবেন। শারীরিক যে প্রবলেম থাকে আপনারা কিন্তু লাভগুলো পুরো পাবেন। দেখুন এবার আমি আবার করছি, দেখুন।
এই প্রাণায়ামটা আপনারা যদি পারেন একটু শীতকালে অর্থাৎ শীতের সময় একটু বেশি করবেন, তাতে কিন্তু আপনার শরীরটা একটু গরম থাকবে। আর গরমের সময় এই প্রাণায়ামটা একটু কম করবার চেষ্টা করবেন। গরমের সময় আপনারা যেটা করবেন সেটা কিন্তু চন্দ্রবেদী যে প্রাণায়ামটা ওইটা আপনারা একটু বেশি করবেন। আর যেটা নাকি আপনারা শীতের সময় করবেন সেটা সূর্যবেদী প্রাণায়ামটা একটু বেশি করবার চেষ্টা করবেন। আজকে আমি এখানেই রাখবো, আমাকে এখন উঠতে হবে, বুঝতেই পারছেন আমি এখন অন্য রাজ্যে আছি, আমি উড়িষ্যা রাজ্যে আছি, আমাকে উঠতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এখানেই রাখছি, নমস্কার।